যে কোনো এক দেশের উপর হামলা মানে বাকি দেশগুলোর উপরও হামলা না। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ৫ নং অনুচ্ছেদের কথা বলছি না। এটি সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মাঝে সদ্য স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তির অন্যতম মূলনীতি। সৌদি আরবের মক্কায় স্বাক্ষরিত নতুন প্রতিরক্ষা চুক্তিকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। তাহলে কি মধ্যপ্রাচ্যের প্রচলিত নিরাপত্তা কাঠামোর বদলে নতুন এক সামরিক জোটের উত্থান ঘটতে যাচ্ছে? সম্প্রতি সৌদি আরবের মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে প্রভাবশালী ৩ মুসলিম দেশ সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান। চুক্তিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হল ৩ দেশের যে কোনো একটি দেশ হামলার শিকার হলে সেটিকে ৩ দেশের উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। অর্থাৎ একটি দেশের বিরুদ্ধে কেউ যুদ্ধ শুরু করলে বাকি দেশগুলোও তখন প্রতিপক্ষের বিরুদ্ধে একসঙ্গে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। চুক্তিটির কৌশলগত গুরুত্বও ব্যাপক। তুরস্কের রয়েছে শক্তিশালী সামরিক বাহিনী ও দ্রুত বিকাশমান প্রতিরক্ষা শিল্প। সৌদি আরব নিয়ে আসছে বিপুল অর্থনৈতিক সক্ষমতা ও প্রতিরক্ষা ব্যয়ের শক্তি। আর পাকিস্তানে রয়েছে দীর্ঘ সামরিক অভিজ্ঞতা এবং পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা। ফলে ৩ দেশের সক্ষমতা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে। চুক্তির আওতায় গোয়েন্দা তথ্য আদান প্রদান, সামরিক সমন্বয়, প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়ানোর কথা রয়েছে। তবে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান মিলে প্রতিরক্ষা চুক্তিটি করলেও ভবিষ্যতে এটি আরও বড় আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর ভিত্তি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। বিশ্লেষকরা বলছেন, উপসাগরীয় অন্যান্য দেশগুলোও ভবিষ্যতে এ ধরনের উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পারে। আর এই চুক্তির সময়টাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাজায় ইসরায়েলের যুদ্ধ, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সংঘাত এবং ইরানকে ঘিরে সাম্প্রতিক সামরিক উত্তেজনা সব মিলিয়ে আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। এমন বাস্তবতায় তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান নিরাপত্তার জন্য নিজেদের মধ্যে সমন্বয় বাড়াতে চাইছে। তবে সবচেয়ে বড় প্রশ্নটি হল, ইরানকে ঠেকাতেই কি তুরস্ক এবং পাকিস্তানকে নিয়ে জোট গঠন করল সৌদি আরব? ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে তুরস্কের একজন কর্মকর্তা জানিয়েছেন, ৩ দেশের মধ্যে হওয়া চুক্তিটি সম্পূর্ণ আত্মরক্ষামূলক এবং এটি কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে করা হয়নি। এটি অন্যান্য আঞ্চলিক দেশগুলোর জন্য উন্মুক্ত। তবে আঞ্চলিক দেশগুলোর মাঝে ইরানও রয়েছে কিনা সে বিষয়ে কিছু বলেননি তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে এ তথ্য। নিজের ও পরিবারের নিরাপত্তায় সব সময়ই থাকুন আপোষহীন। নিরাপত্তায় আপোষ নয়, ঘরে রাখুন আরএফএল ল্যাডার। এদিকে ইরান আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও ইরানের একজন পার্লামেন্টের সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে চুক্তিটির তীব্র সমালোচনা করেন। পোস্টে ইরানের পার্লামেন্টের সদস্য ইব্রাহিম রেজাই বলেন, সৌদিদের অবশ্যই জানতে হবে যে তুরস্ক ও পাকিস্তানের সাথে একটি কাগজে কলমের চুক্তি তাদের নিরাপত্তা এনে দেবে না, ঠিক যেমন আমেরিকানদের উপর বছরের পর বছর একতরফা নির্ভরতা তাদের নিরাপত্তা এনে দেয়নি। সৌদি আরবকে উদ্দেশ্য করে রেজাই বলেন, আপনাদের নীতিতে সংস্কার আনুন যাতে নিরাপত্তার জন্য আপনাদের অন্যের কাছে ভিক্ষা করতে না হয়। এতে সৌদি ইরান দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে উঠে এলো বলে মত বিশ্লেষকদের। ইমন আলী, নিউজ 24।